হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমিও অনেক ভালো আছি। তো একদম সকাল সকাল ঘুম থেকে উঠে একদম কাজে লেগে গেছি, একটুও বসিনি আজকে। তো অন্যদিন ঘুম থেকে উঠলে একটু বসে নিই, একটু ল্যাদ খাই, কিন্তু আজকে সেই সময়টা নেই। আর কেন জানি না বসতে ইচ্ছেও করছে না, আজকে সব কাজ করে ফেলতে ইচ্ছা করছে। তো সেই কারণে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে এই যে একদম লেগে পড়েছি কাজ করতে। আর এই বেড কভার এগুলো খোলার কারণ হচ্ছে এগুলো আমি কাচবো, এগুলো কাচা হয়নি, সেই কারণে এগুলো সব কেচে নেব। তাই বেড কভার, বালিশের কভার টাভার সব খুলে নিয়েছি, আর এই ব্ল্যাঙ্কেটটাও নামিয়ে নিয়েছি, কারণ ব্ল্যাঙ্কেটটাও আমি কেচে নেব সেই কারণে। তো আজকে বিছানা গোছানোর মতন তো কিছুই নেই, সেগুলো সব রয়েই গেল। তো এই যে সব কিছু বাইরে বের করে থুয়ে দিচ্ছি, এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব। তার আগে এইগুলো একটু তুলে নিতে হবে, চলো আগে এইগুলো তুলে নেওয়া যাক, তারপর তো ঘরটা ঝাড় দেবো। তো চলো এটা বাইরে থুয়ে আসি। আর এখানটায় আমি মাঝে মাঝে ভাবি কেন যে এখানটা ঝাড়ি, সব ধুলোগুলো তো বিছনাতেই যায়। যাই হোক, তারপরে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমাদের ঝাড়ুটা না নষ্ট হয়ে গেছে, ওটা ঠিক করতে হবে। আর যেহেতু বাজারে যাওয়া হয় না, সেই কারণে আর ঠিকও করা হচ্ছে না, খুবই অসুবিধা হচ্ছে ঝাড় দিতে। তারপর এটা আজকেও মানে প্রত্যেক দিনের মতন ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু আমার ঘরটাই বাকি রয়েছে। সেই কারণে এটা আমি হাতে করেই নিয়ে ফেলে দিয়ে আসলাম। আর এই যে জল নিয়ে চলে এসেছি, ঘরটা মুছে নেবো এখন। আর এদিকে আনাচে কানাচে যেখানে যেখানে বাকি ছিল সব জায়গায় মুছে নিয়েছি। আর এই ঘরটা মুছতে গিয়ে যে আমার ফোনে কতবার ফোন এসছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না। আজকে একটা ভিডিও করতে গিয়ে যে কতবার বাধা এসেছে কি আর বলবো। তো মাঝে মাঝে এরকম বাধার সামনে আমাকে পড়তে হয়, তো কিছু করার নেই। এই যে এখন ঘরটা আমি মুছে নিচ্ছি, আর আমি আজকে খুব অল্প জলে ঘরটা মুছছি, কারণ ভালোভাবে ফিনাইল টিনাইলের গন্ধ টন্ধও সুন্দর বেরোয়, আর ভালোভাবে ঘরটা পরিষ্কারও হয়। এরপর আবার একবার নিয়ে এসে পুছলে তো ভালোই হয়, কিন্তু আমি এই অল্প জলের মধ্যে আজকে ঘরটা মুছে ফেলেছি। তারপরে তো অনেক কাজ আছেই। তো ঠাম্মা দেখি আমার জন্য চা নিয়ে এসেছে আর বিস্কুট নিয়ে এসেছে, তো সেটাই খেয়ে নিচ্ছিলাম। বিস্কুট না, বিস্কিট। তো ঠিক আছে, তো আমাদের দিকে বিস্কুটই, তো যাই হোক সেটা খেয়ে নিচ্ছিলাম। তারপরে চাটা খেয়ে নিয়ে তারপর আবার কাজে লেগে যাব। আর ওই যে ব্ল্যাঙ্কেট, জামা কাপড় যা যা আছে সব বাইরে বের করাই রয়েছে, ওগুলো কাচতে যেতে হবে যেহেতু, সেই কারণে। আর এই যে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমার শ্বশুর সার্ফ এনে দিয়েছে, এটা হচ্ছে 500-র প্যাকেট। তো সেটা আমি এখন কৌটোর মধ্যে ভরে নেব। আর পুরো হরলিক্সের কৌটোটা না পুরোটা ভর্তি হয়ে গেছে। যাই হোক, এই যে আমি এখন ভরে নিচ্ছি, তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে পুরো প্যাকেট সার্ফই আমি কৌটোর মধ্যে ভরে ফেলবো। আর এই যে ভরে ফেলছি, আর এখন দেখি ঢালতে গিয়ে দেখি পুরো প্যাকেটটা আর কি মানে কৌটোর মধ্যে ধরে গেছে, সেটাই তোমাদের বলতে চাইছিলাম আর কি। তারপর দেখো এই যে সার্ফ ঢালা হয়ে গেছে, চান টান করে জামা কাপড় কেচে তারপরে আমি চলে এসেছি। এদিকে জামা কাপড়গুলো মেলে নিচ্ছি, আর ঠাম্মাও ওদিকে ঠাম্মার কাপড়টা ধুয়ে দিচ্ছিল। আমি ভেবেছিলাম জামা কাপড়গুলো মেলে তারপরে আমিও ধুয়ে দেবো, কিন্তু তার আগেই দেখি ঠাম্মা ধুয়ে ফেলেছে। আর এই যে এই টাইমেও ফোন এসেছিলো, কিছু আর বলার নেই। তারপর এই যে জামা কাপড়গুলো সব ধুয়ে মেলে দিচ্ছি। আর ওইদিকে ঠাম্মা দাদুর কাঁথাটা ধুয়ে মেলে দিয়েছে, মানে দাদুর কাঁথাটার মধ্যে বাথরুম করে দিয়েছে। দাদুর শরীর খুবই অসুস্থ, দাদুর এরকম কাঁথা ডেলি আমাদের ধুতে হয়। তো সেটা আমি ঠাম্মাকে বলছি তুমি মেলতে পারবে না, তুমি ধুয়ে দাও, আমি মেলে দিচ্ছি। তো ঠাম্মাকে বললাম তুমি আমাকে দাও, আমি মেলে দিচ্ছি। তারপর আমি আমার ওই সায়াটা তাড়াতাড়ি করে মেলে দিয়ে দাদুর এই কাঁথাটা নিয়ে মেলছি। আর দাদুকে ঠাম্মাকে বলছি এটা তুমি একা একা কি মেলতে পারবে, এটা এত উঁচু রয়েছে। আর ঠাম্মা পারেও না, মাজা সোজা করতে পারে না, অসুবিধা হয়। তারপরে এদিকে সব কিছু মেলার পর এই যে আমার বেড কাভারটাও মেলে নিলাম। আর বেড কাভারটা ধোয়ার পর খুবই সুন্দর লাগছে, আর সব কিছুই ধোয়ার পর ভালোই লাগে। আর আজকের ওয়েদারটা খুবই গরম ওয়েদার ছিল, আবার এদিকে রোদ্দুর উঠেছে। আমাকে ক্যামেরাতেই ভালো লাগছে, কিন্তু রিয়েলে একদমই ভালো লাগছে না, কারণ এত গরম সহ্য করার মতন না, কি আর বলবো। আর এদিকে তারপর ঠাম্মা কাপড় ধুয়ে দিয়েছিল, ওটাও আমি মেলে দিয়ে নিলাম। আর এদিকে দেখি ঠাম্মাও এসে ঠাম্মার জামা কাপড় মেলছিল। তারপর আমি এখানে বকা দিয়ে সরিয়ে দিয়েছি, আমি তুমি সরো, তোমাকে বললাম না তোমাকে কিছু মেলতে হবে না, আমি মেলছি। তো ঠাম্মা তারপরে সরে গেছে। আর এদিকে আমার যে কটা জামা কাপড় বাকি ছিল সে কটাও আমি মেলে দিলাম। তারপর ঘরে চলে এসেছি এই যে ফ্রেশ হতে। এরপর চলে যাব দোকানে, কারণ দোকানের লোকজন এসেছে, আর দোকানে আজকে রেশন দিচ্ছে যেহেতু, সেই কারণে। আর দোকানে গিয়ে তাড়াতাড়ি করে দোকানে যেতে হবে আর কি, তার জন্য আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছি। ওখান থেকে মানে দোকান থেকে খবর চলে এসেছিলো দোকানের লোক এসছে, ওদেরকে মাল দিতে হবে, সেই কারণে। তো তাড়াতাড়ি করে ঝটপট করে রেডি হয়ে আমি বেরিয়ে পড়বো। সেই কারণে যে কি তাড়াতাড়ি করছি বলে আর বোঝাতে পারবো না। তাই এখানে তাড়াতাড়ি করে মাথা টাথা আঁচড়িয়ে ক্রিম ট্রিম মেখে কানের খুলে রেখেছিলাম, যেহেতু মাথাটা ঘষেছি আমি, সেই কারণে কানেরগুলোও খুলে রেখেছি। সেই কানেরগুলো এখন পরে নিয়ে এই যে দেখো দোকানে এসে আমি বসে রয়েছি। আর অতক্ষণে আমার চুলগুলো শুকিয়ে গেছিলো। দোকানে এত পরিমাণে হাওয়া কি আর বলবো, খুবই ভালো লাগে, এত সুন্দর ওয়েদার। আর এই যে দেখো দোকানেও অনেক লোক এসছে রেশন নিতে, তো সেই কারণে আমার বসে থাকার যদি কেউ কিছু নেয়, অনেক বাচ্চা কাচ্চারা আছে খাবার টাবার খায়, সেই কারণে এসে বসে থাকা। তারপর ঠাম্মা খবর পাঠিয়েছে, সেই কারণে আমি বাড়ি চলে এসেছি। ঠাম্মা
ঠাম্মা বলছিল আমাকে একটু তেল এনে দিতে। তারপর আবার গেছি দোকান থেকে, আবার তেল এনে দিয়েছি। আর এই যে আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। আর এখানটা আমাকে ঠাম্মা ডাক দিয়েছিল, ওই বাড়ির ঠাম্মা, সেই কারণে আমি ওইদিকে তাকিয়ে সাড়া দিচ্ছিলাম যে কি হয়েছে। ঠাম্মা বললো আমার ফোনটায় কি হয়েছে দেখো না, আমার ফোনে কিছু শোনা যাচ্ছে না। গিয়ে দেখি ফোনটা সাইলেন্ট হয়ে গেছে, সেটা ঠিক করে দিলাম। তারপর আবার বাড়ি এসেছি, ঠাম্মা দেখি রান্না বান্না হয়ে গেছে। তারপর এই যে আমি ভাত খেয়ে নিচ্ছি। আর আজকে আমাদের রান্না হয়েছে লাল শাক ভাজা, আর হয়েছিল এঁচোড়ের তরকারি। আজকে নিরামিষই করেছিল, আমিষ কিছু করেনি। আর করেছিল মাছ রান্না করেছিল, কিন্তু শুটকি মাছ, মানে জ্যান্ত মাছ না। আর আমার এই দুদিন ধরে কেন জানি না শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারছি না, খুবই অসুবিধা হচ্ছে। তাই আমি এঁচোড়ের তরকারি আর শাক দিয়েই ভাত খেয়ে নিয়েছি। খেয়ে টেয়ে নিয়ে এই যে মান্তুদের বাড়ি এসে বসেছিলাম, ওই বেবি দুটোর বাড়ি এসে। তারপর এদের বাড়িতে এসে এদের সাথে একটু ইয়ার্কি মারছিলাম। আর এরা দুজনা সবে ঘুম থেকে উঠেছে, সেই কারণে এরকম ল্যাদ খাচ্ছে। আর এই যে ওরা এখন জামা টামা খুলছে, চান করবে সেই কারণে। আর ইনি তো শুয়ে শুয়ে কান্না করছিল, আর এনাকে রাগাচ্ছিলাম। আর উনি হচ্ছে বসে রয়েছে, ওনার শরীরটা একটু খারাপ, সেই কারণে উনি চুপচাপ বসে রয়েছে। যদি কান্না করে উনিও শুরু করে দেয় এরকম কান্না বান্না। তারপর বাড়ি এসেছি, বাড়ি এসে ঘর দূর গুছিয়ে নিয়েছি। আর আমার যে জামা কাপড়গুলো মেলেছিলাম সবই শুকিয়ে গেছে, ওগুলো এখন গুটিয়ে নেবো, ঘরে বিছনা টিছনা সব পেতে নেবো। আর আমি যে এই শাড়িটা গতকাল ভাঁজ করে রেখেছিলাম সেটা আমি এখন শোকেসে রেখে দিলাম। আর শোকেস থেকে একটা বেড কাভার বের করে নিলাম, ফুল ফুল বেড কাভার, এটা এখন বেডে পারবো। তো চলো সেটা এখন পারা যায়। আর তার আগে এইগুলো সব নামিয়ে নিয়ে এখানে সব শুকনো জামা কাপড়গুলো এনে আমি এখানেই ট্যাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তো সব কিছু নামিয়ে নিলাম, এরপর বালিশ কাঁথাও সব নামিয়ে নিলাম। চলো এবার বেড কাভারটা পাতা যাক। আর বেড কাভারটা সুন্দর করে পাততে হবে। আর আমার ঘরের মধ্যে সাদা, তারপরে অন্য কালারগুলোই ভালো লাগে, এটা জানি না কেন আমার আজকে ভালো লাগছে না ঘরের মধ্যে। তাও পেতে দিচ্ছি, এখন কোথায় পাবো, ওটা যেহেতু কেচে দিয়েছি ওটা আর পাতবো না এই কদিন। তার মধ্যে ওই বেড কাভারটাই পাতা ছিল সেই কারণে। আর এই যে এখন বালিশের কাভারও বের করে নিয়েছি আমি নতুন নতুন, তো সেগুলো পরিয়ে নেব। আর এখানে কোল বালিশের কাভারটা পরিয়ে নিলাম, এরপর বালিশের কাভারগুলোও পরিয়ে নেব। আজকে সব কিছুই চেঞ্জ লাগবে, কিছুই মানে একই থাকবে না, সব কিছুই আলাদা আলাদা থাকবে। আর এখানে দেখো নতুন নতুন বালিশের কাভারগুলো আমি পরিয়ে নিচ্ছি। আর আমার এই কুচি দেওয়া বালিশের কাভারগুলো খুব ভালো লাগে, জানি না কেন। তারপর এই যে বেড কাভারটাও ভালো করে গুছিয়ে, বেডটা ভালো করে গুছিয়ে ঝেড়ে টেড়ে নিয়েছি। আর এই যে কত জামা কাপড় যে সব ছিল সেগুলো এখন ভাঁজ করে নেবো, মানে এগুলো যেগুলো কেচে দিয়েছিলাম সেই জামা কাপড়ই এখানে রয়েছে, তো ওগুলো এখন সব ভাঁজ করে নেব। আর এখানে সব বালিশের কাভার টাভার যা যা কেচে দিয়েছি সব কিছুই ভাঁজ করে নিয়েছি, একে একে সব কিছুই ভাঁজ করে নিচ্ছি। আর দেখো সব কিছু ভাঁজ করা কমপ্লিটও হয়ে গেছিলো। এখানে আমার শাশুড়ি এসেছিলো আমাকে ডাকতে, তারপর আমি বলছি দাঁড়াও এই কটাই রয়েছে গুটিয়ে নিই। তারপরে ওখান থেকে এসে এই যে বেড কাভারগুলো যেটা ছিল সেটা তুলে রাখলাম, আর যে জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছিলাম সেগুলো ঝুড়ির মধ্যে তুলে রাখলাম। আর আমার যেহেতু আলনা নাই সেই কারণে ওখানেই রাখি। তারপর ঘর দুয়ার গুছিয়ে এসে এই যে বিকেলবেলা চলে এসেছি দোকান ঘরটা ঝাড় দিতে। আর দোকান ঘরের এই ভেতর দিকটা এখন আমি ঝাড় দিয়ে নিচ্ছি, এরপর চলে যাব বাইরের দিকটা ঝাড় দিতে। আর এই রাস্তাটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওটা প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি। তো এই যে দেখো দোকানে সব কিছু ভালো করে সরিয়ে টরিয়ে তারপর ঝাড় দিয়ে নিচ্ছি। আর এত ধুলো সেই কারণে আমি দ্বিতীয়বার আবার জল ছিটিয়েছি, মানে প্রথমে একবার জল ছিটিয়েছি শুকিয়ে গেছে, মানে এত তাড়াতাড়ি টেনে নিয়েছে বলে বোঝাতে পারবো না। তারপরে আবার জল ছিটিয়েছি। আর এই যে দেখো এখানটাও ঝাড় দিয়ে নিচ্ছি। একটু পরে তোমরা অবশ্যই দেখতে পারবে যে কতটা ধুলো উড়ছিল। আর এই ঝাঁটাটা দিয়ে এখন আমার অনেক টাইম লাগে ঝাড় দিতে, কারণ এই ঝাঁটাটা একটু সরু হয়ে গেছে আর ছোট হয়ে গেছে সেই কারণে। কিন্তু ঝাড় দিতে ভালো লাগে, টাইম লাগে বলতে আস্তে আস্তে ঝাড় দিই, কিন্তু কষ্ট হয় না শরীরে। আর যদি ছোটো ঝাঁটা থাকে আমার খুব কষ্ট হয়, আমি হাঁপাতে হাঁপাতে বাড়ি যাই। আর দেখো কত ধুলো আর কীরকম হাওয়া দিচ্ছে। আর দোকান ঘরে আজকে প্রচণ্ড হাওয়া আর খুব সুন্দর একটা ওয়েদার, মানে আমার হাজব্যান্ডের ওখানে প্রচুর গরম, প্রচুর। তো ওরা কাজ করতে পারছে না, 8টা বেজে গেলে আর কাজ করতে পারছে না। আর সেই আনজাতে আমাদের এখানে অনেক ঠান্ডা আছে, অনেক মানে সুন্দর ওয়েদার, হাওয়া বাতাস রয়েছে। আর ওখানে তো হাওয়া বাতাসের কোনো সিন নেই, তোমরা গাছপালাগুলো নড়ছে সেটা দেখে বুঝতেই পারছো যে কতটা হাওয়া রয়েছে এখানে, কতটা সুন্দর ওয়েদার রয়েছে, এজন্য কোনো অসুবিধা হচ্ছে না। আর আমি আস্তে আস্তে ধীরে সুস্থে কাজগুলোও করে নিচ্ছি। আর আমার বিকেলে সেরকম কোনো কাজ নেই উঠোন ঝাড় দিয়ে, সেই কারণে আমি ধীরে ধীরেই করি। আর কত হাওয়া দিচ্ছে তোমরা ধুলোগুলো দেখেই বুঝতে পারছো। আর এই যে দেখো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে, ঘেমে গেছি তাই ঘাম পুছতে পুছতে আসছিলাম। তো চলো তোমাদেরকে ঘুরে ফিরে তারপর ভালো করে দেখায় যে কীরকম করে আমি ঝাড় দিয়েছি, আর প্রথমে যেরকম ছিল এখন কীরকম রয়েছে। তো এখানটা একটু জল পড়েছিল চেয়ারে, যেহেতু জল ছিটা দিয়েছিলাম সেই কারণে একটু চেয়ারটা মুছে নিলাম, কারণ এখানে একটু বসবো, বসে তারপর বাড়ি যাব। আর এই যে দেখো চারিদিকে ঝাড় দিয়ে দিয়েছি। আর কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর এইভাবে পাশে থেকো, টাটা।